সকালবেলা। তো আমি আর গুল্লু চলেছি আমার দেশের বাড়ি দেখতে, আমি যেখানে জন্মেছি, একটুখানি বড় হয়েছি। তো সেখানে যাচ্ছি গুল্লুকে নিয়ে, সবাই মিলে একবার বাড়িটা দেখে আসবো আর তোমাদেরও দেখিয়ে নেবো। চলো, কি বড় হয়েছি নিজেরই মনে নেই। যাই হোক, এই বাঁশবাগানে খুব ভয় পেতাম কিন্তু যখন যেতাম, রাম 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 বলতো, সত্যি কথা। যখন যেতাম রাম 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 বলে যেতাম, কারণ অন্ধকারে যাতায়াত ছিল, তো আলো নেই এখন। তো বন্ধুরা, মেন রোড থেকে একটু সামান্যই ভিতরে আমার এই গ্রামের বাড়ি। এই গ্রামের বাড়িটা কোথায় তোমাদের বলে রাখি, মথুরাপুর, জয়নগর মথুরাপুর এই স্টেশনের নাম হয়তো শুনে থাকবে। সেখান থেকে 20 মিনিট আসতে হয় কৃষ্ণচন্দ্রপুর বলে একটা গ্রামে। আর এই যে চলে এসেছি, দেখো আমাদের গ্রামের বাড়ি। আগে এখানে এই বড় বাড়ি বলতে এটাই ছিল, আর সব থেকে জাঁকজমক বাড়ি ছিল। এখন সেই বাড়ির অবস্থাই সব থেকে খারাপ হয়ে গেছে। বন্ধুরা, এইটা হলো আমাদের ঠাকুর ঘর। এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কেউ থাকে না, তবে পূজা দেওয়ার জন্য লোক আছে। একসময় বিরাট জাঁকজমক ছিল, হরিনাম হতো, কত কিছু হতো। এখন পুরো পোড়ো হয়ে গেছে। বন্ধুরা, এগুলো ছিল আমাদের রান্নাঘর, কিন্তু এখন সব পুরো ভেঙে পড়ে গেছে। তো আমরা চলে গেছি, যত্ন নেওয়া হয় না, খুব বাজে অবস্থা। দেখো অবস্থা কি হয়েছে। এই পিছনে একটা পুকুরও আছে, এই রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু এখন আর যাওয়া যায় না। আর যাওয়া যাবে না, অন্য পথ দিয়ে যেতে হবে। এটা হলো আমাদের টিভির ঘর, এখানে বসে আমরা ছোটবেলায় সবাই একসাথে টিভি দেখতাম। বাবা কি হলো, কেন আস্তে আস্তে ভিডিও করছি? এই ঘর মানে সন্ধ্যাবেলায় পুরো এই জায়গাটা ভরে যেত, পাড়ার লোকও ভরে যেত। এটা আমার দাদু, আমার দাদা ঠাকুরদা, আমার ঠাকুরদা। ছোটবেলার ছবি আঁকা, তখন সবে টুয়ে পড়ে কেজি স্কুলে। এটাই আমাদের টিভির ঘর। এখন তারও অবস্থা খারাপ। এক সময় সন্ধ্যা হলেই এই ঘর গম গম করত, এত লোক আসতো, পাড়ার সব লোক চলে আসতো এই ঘরেতে। আমরা সবাই মিলে বসে টিভি দেখতাম। আমাদের ঘর ছিল ওপরে, ঠিক আছে, সব পড়ে যাচ্ছে খসে খসে। এইটা হলো আমাদের ঘর, 6 নম্বর রুম। দেখে নিন, সবার দেখে নাও, সবার রুমের নাম মাস্টার নাম্বার আছে, কিন্তু আমরা জানতাম 6 নম্বর রুম আমাদের। অবস্থা দেখো আমাদের ঘরের, বাবু সব ভেঙে পড়ে গেছে, দেখো। এইটা হলো 5 নম্বর রুম, এখানে আমার ঠাকুমা ঠাকুরদা থাকতো। 5 নম্বর রুম। 6 নম্বরটা আমাদের, 7 নম্বর এপারে 8 নম্বর রুম। 7 নম্বর হচ্ছে নকাকার, আর 8 নম্বর রুম হলো শেষ কাকার। এরকম বাড়ি তোমরা দেখতে পাবে না, রুমের নাম্বারিং করা আছে। চলো এবারে ছাদ দেখে আসি আমাদের। এবার আমাদের ছাদ দেখতে যাব। আমি, বাবা গুল্লু চিৎকার করছে, গুল্লু এক্সাইটেড হয়ে গেছে। তো দেখো ছাদ আমাদের অনেক বড়। এই পারে শোনো, এই গল্পটা কি জানো? এই আমার মা এই রেলিং থেকে ওই রেলিং এ লাফ কেটে ওদের বাড়ি চলে যেত। আমার মা
এই রেলিং থেকে ওই রেলিংয়ে লাফ কেটে চলে যেত। দিদা বকতো বলে কোনো কিছু খাবার দাবার আনলে ওদের বাড়ি দেওয়া বারণ ছিল, সেই জন্য মা লাফ কেটে ওদের বাড়ি দিতে। কারণ পলাশ কাকু আমাদের খুব ভালোবাসতো। এই যে ওপর থেকে এই অবস্থা। এই শেষটাকে বলছি তোমার বেশিক্ষণ থেকেও না, নেমে আসো। আরে রেলিংটা রিস্ক, রেলিংয়ে কেউ হাত না দিলেই হবে, ছাদে কিছু হবে না। এই যে আমাদের বাড়ি নিয়ে তোমার কি এক্সপিরিয়েন্স হলো বলো? জায়গাটা খুব ভালো, পরিবেশটাও খুব সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িটার মেনটেনেন্সের অভাবে ভেঙে চুরে একাকার কাণ্ড। এখন মেনটেনেন্স করতে গেলে অনেক পয়সা খরচা, এবং সবাই যেহেতু বাইরে থাকে সেহেতু মেনটেনেন্সের কোনো প্রশ্নই ওঠে না। বাড়িটা এই অবস্থায় থেকে যাবে, আস্তে আস্তে ভেঙে যাবে। তো আমার এই গ্রামের বাড়ির নাম দাদু দিয়েছিল চিত্রালয়, কারণ দিদার নাম ছিল চিত্রলেখা, সেখান থেকে চিত্রালয়। তো আমার এই গ্রামের বাড়ি তোমাদের কেমন লাগলো জানিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো।